শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ নং লাউতা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। লাউতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মজির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতাউর রহমান, আলাউদ্দিন আহমেদ, কালা মাস্টার, মাসুক উদ্দিন, আব্দুল করিম, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুদ্দিন দিলাল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য সারওয়ার খান ও আতাউদ্দিন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। বক্তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন লাউতা ইউনিয়নের আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম মৃত্যুবার্ষিকীর এই দোয়ার আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, ১৯৭৫ সালে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা থাকবে কি থাকবে না, ঠিক সেই মুহূর্তে মহান জাতীয় সংহতি এবং বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার হাত ধরে সেদিন যেভাবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, সেই মুক্তি মাধ্যমে বাংলাদেশের মানুষ সেদিন স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য দীর্ঘ সময় দেয় নাই। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের মাধ্যমে অকালে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছিলাম। তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নিরন্তর এই গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করেছে। আজকে তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান দেশের ক্ষমতায় আসীন হয়েছে। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সূচনা দিয়েছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম সার্থক সুন্দর স্বপ্নময় রাষ্ট্র গড়া, সেই রাষ্ট্র আমরা তারেক রহমানের নেতৃত্বে গড়ব। আজ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লাউতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে মিলাদ ও দোয়া মাহফিল আমরা মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছি। বাংলাদেশের জনগণ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অদৃষ্ট করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আমাদের নেতা তারেক রহমানকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে লাউতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং পরিশেষে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। লাউতা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আছে এই মিলাদ এবং দোয়া মাহফিলকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের যিনি বীরুত্তম হিসেবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক, সেই মহান নেতার আজকে ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির উদ্যোগে। আজকের এই দিনে আমরা এই মহান নেতার
ওনার প্রতি আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার যে নেতৃত্ব বাংলাদেশ পেয়েছিল অল্প দিন, আমরা যদি ইতিহাস থেকে বিচার করি যে আমাদের নেতার নেতৃত্বে বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ি থেকে স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল এই মহান নেতার হাত ধরে। আমাদের দেশের যত ক্রান্তিকাল ছিল 1971 সালে তিনি নেতৃত্ব দিয়েছেন। 75 সালের 7ই নভেম্বর দেশ যখন আবারও ভারতীয় আধিপত্যবাদের মুখে পড়েছিল, তখনও আমাদের এই নেতাকে বাংলাদেশের সিপাহী জনতা তাদের নেতৃত্বে সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে দেশের পরিচালনার সুযোগ দিয়েছিল এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন অল্প দিনে। ওনার অল্প দিনের শাসনে বাংলাদেশ যতটুকু সমৃদ্ধি অর্জন করেছিল, আপনারা আজকে বাংলাদেশের যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেখানে প্রবাসী রেমিটেন্স এবং আরএমজি সেক্টর অর্থাৎ রেডিমেড গার্মেন্টস যেটাকে বলে, সেই দুটি অর্থনীতির মূল চালিকা শক্তির রচনা হয়েছিল ওনার হাত ধরে। এবং আজকে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যতটুকু অর্জন করেছে, সবকিছু কৃতিত্ব আমাদের নেতা জিয়াউর রহমানের হাত ধরেই সূচনা হয়েছিল। তাই আমরা আজকে ওনাকে স্মরণ করি শ্রদ্ধার সহিত এবং ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমাদের মহান নেত্রী যিনি আমাদের ছেড়ে 25 সালের পৃথিবীতে ত্যাগ করেছেন, ওনারও আত্মার শান্তি মাগফিরাত কামনা করতেছি এবং আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।